প্রথমে আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। ছবিটার ঠিক সামনেই একটা বোতল আছে। ওই বোতলটা কিসের বোতল জানেন? এই বিষয়ে একটু পরে কথা বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব দ্রুত তার বায়তুল মালে চলে আসে। আসার পরে তার খাদেমকে বলেন, আমার কাঁধের উপর এক বস্তা আটা তুলে দাও। তখন খাদেম বলেন, হে খলিফা, আপনি আমাকে আদেশ করুন, কোথায় নিয়ে যেতে হবে আমাকে বলুন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে আমাকে, কারণ আমি খলিফা। আমার আমার রাজ্যে কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায় আর সে যদি হাসরের ময়দানে কমপ্লেইন করে তাহলে আমি ফেঁসে যাব। তো আমার বক্তব্য হলো, আমাদের দেশ 18 কোটি, 20, 22, 23 কোটি লোকের দেশ। তো এখানে সবাইকে খাবার দেওয়া সরকারের পক্ষে ফ্রিতে পসিবল না, বা যদিও দিতে চায় তাহলে আসল লোক পাবে না। কিন্তু এতটুকু তো নিরাপত্তা তো দেওয়াই যায় যে নিজে ব্যবসা করে খাবে। ঠিক আছে? তো এই ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে উনি হলেন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী বলতে উনি ফুটপাতের দোকানদারি করেন। এই নিয়ে তার সংসার চলে। এক- তার ওয়াইফ আছে এবং বাচ্চা আছে। তো বিষয়টা হচ্ছে, বোতলটা যে দেখা যাচ্ছে সামনে, ওটা হচ্ছে কেরোসিনের বোতল। আর এই জায়গাটা হচ্ছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাসার সামনে। তো ঘটনাটা হচ্ছে এরকম যে ভদ্রলোক যখন ব্যবসা করতেছিল তখন আমার দেশের সোনার ছেলেরা ওনার থেকে গরিব গরিব হতদরিদ্র ফুটপাতে ব্যবসা করে ওনার থেকে 30,000 টাকা প্রাথমিকভাবে চাঁদা দাবি করছে। 30,000 টাকা। তারপর প্রতি মাসে 1,000 টাকা করে ওনাকে দিতে বলছে। তো উনি বলছে ওনার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আগের তুলনায় অনেক দাম বেড়ে গেছে, উনি দিতে পারবে না। সেজন্য ওনার দোকানটা ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে ওনাকে নিঃস্ব করে পথে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমার কথা হলো, আমরা কোন দেশে বসবাস করি রে ভাই? কোন দেশে বসবাস? একটা ফুটপাত ব্যবসায়ী, ওর থেকে 30,000 টাকা অ্যাডভান্স, তারপর প্রতি মাসে 1,000 টাকা করে চাঁদা দিতে হবে কেন ভাই? উনি তো ওনার লিগ্যাল ব্যবসা করতেছে, ব্যবসা করতেছে, ব্যবসা করে খাইতে দেন। এইখানে তোমাদের কেন চাঁদা নিতে হবে ভাই? এইখানে তো আমি এখানে এর আগে একটা হাদিস বললাম। হাদিসটা এই জন্যই বলছি যে এইখানে যারা দায়িত্বরত কর্মরত যারা আছে, ঠিক আছে, আমি তাদেরকে বলছি যে আপনারা কোন দায়িত্বে, কি দায়িত্ব পালন করতেছেন? বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, ওইখানেই যদি আপনারা নিরাপত্তা, মানুষের ব্যবসা বাণিজ্য করবো ওইটারই যদি নিরাপত্তা না দিতে পারেন তো সারা বাংলাদেশে কিভাবে দিবেন? আমার প্রশ্ন হলো এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রীর কাছে। আমার প্রশ্ন, কেন ভাই? ওনার কি ব্যবসা করে খাবার এখতিয়ার নাই? হ্যাঁ, নাকি বাংলাদেশে জন্ম নেওয়াটাই ওনার অপরাধ হয়েছে? কোনটা? তো ভিডিওটা শেয়ার করে যারা দায়িত্ব কর্মরত আছেন তাদের যে নজরে যাতে আসে আমি করছি, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিবেন, যাতে এই এইখানে যারা দায়িত্বরত কর্মরত আছে তারা যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।